আমাকে অনেকে জানতে চেয়েছিল যে আমি এত কালার করাই, আমি চুলে ট্রিটমেন্ট করাই, বাট আমি শ্যাম্পু কি ইউজ করি বা কীভাবে টেক কেয়ার করি। তো আমি আজকে তোমাদের জানিয়ে দেবো যে আমি শ্যাম্পু কী ইউজ করি। সো এই যে শ্যাম্পুগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবকটা আমার, এগুলো সবকটা আমি ইউজ করি। তো আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে ভালো করে। তো একদম ফার্স্ট থিং ফার্স্ট, ডি ফ্যাবুলাসের কন্ডিশনার আর শ্যাম্পু, এটা ভীষণ ভালো। যেহেতু আমার চুলে ট্রিটমেন্ট করানো আছে, অ্যালেক্সা স্টপ, যেহেতু আমার চুলে ট্রিটমেন্ট করানো আছে, তো সেই জন্য এই শ্যাম্পুটাই আমি ইউজ করি। স্যালন থেকে এটাই সাজেস্ট করেছিল। এটা ট্রিটমেন্ট করানোর পর থেকে আমি ইউজ করছি, ভীষণ ভালো। এর আগে আমি জিকের শ্যাম্পু ইউজ করতাম, ওটাও খুব ভালো ছিল। ওটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, এটাও অ্যামাজনে পেয়ে যাবে, ডি ফ্যাবুলাস, খুবই ভালো। আর এই গুড বাই ইয়েলো, এই শ্যাম্পুটা আমি ইউজ করি হচ্ছে আমার হেয়ার কালার, যখন আমি হোয়াইট হেয়ার কালার করি বা খুব লাইট কোনো হেয়ার কালার করি, সেটা যাতে খুব ইয়েলোইশ না হয়ে যায়, সেজন্য এই শ্যাম্পুটা ইউজ করা, কালারটাকে ঠিক রাখতে। আর এই স্ক্যাল্প অ্যাডভান্সটা লরিয়ালের আমি ইউজ করি। এটা হচ্ছে যখন আমার খুব ড্যান্ড্রাফ হয় তখন আমি ইউজ করি। আর অ্যাবসলিউট রিপেল, এটা আমি ইন জেনারেল ইউজ করি যখন কোথাও ঘুরতে যাই, বা নর্মাল যখন এই আদার এই শ্যাম্পুগুলো ইউজ করতে মাঝে মাঝে ইচ্ছা করে না, তখন ইন জেনারেল এটা ইউজ করি। বা ঘুরতে গেলেও এটা নিয়ে যাই, বিকজ অন্যগুলো ক্যারি করতে হয় না, এটাতেই সব কাজ হয়ে যায়। আর এই যে সমস্ত শ্যাম্পুগুলোর কথা তোমাদের বলছি না, এগুলো কিন্তু সব কিছু হচ্ছে প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি। আর তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করবে চেষ্টা করবে সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি এগুলো ইউজ করার, তবেই কিন্তু চুল ভালো থাকবে। আদারওয়াইজ মার্কেটে যে শ্যাম্পু পাওয়া যায়, আমি কোনোগুলোর নাম নেব না, কিন্তু যেগুলো খুব পপুলার ওগুলো কিন্তু সব সালফেট প্যারাবেন যুক্ত, ওগুলো কিছু ইউজ করবে না যদি চুল ভালো রাখতে চাও। মানে অ্যাটলিস্ট আমার চুল নিয়ে অনেক অভিজ্ঞতা আছে, বিকজ আমি চুল নিয়ে বহু এক্সপেরিমেন্ট করেছি। এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, ভালো শ্যাম্পু ইউজ করলে চুল ভালো থাকতে বাধ্য, যেমন আমার আছে এত কিছু করার পরেও। সো এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা চোখ বুঝে কিনে নিতে পারো। আর এটা দরকার নেই, এটা যাদের কালারের জন্য। আমি আমার রুটিনটা বললাম। আর এইটা আমি আগে ইউজ করতাম, এখনও করি মাঝে মাঝে। এটা হচ্ছে যখন ইউজুয়ালি আমি কালার করি, খুব কালার করি বা পরপর কালার করি, তখন চুলটাকে একটু ভালো রাখার জন্য এই শ্যাম্পুটা ইউজ করি। আর মাস্ক হিসাবে আমি এটাই ইউজ করি, যা কিছু ইউজ করি মাস্ক আমার এটাই থাকে, এইটা সবসময় ইউজ করি। তো এই হচ্ছে আমার সমস্ত কিছু শ্যাম্পু, এভাবেই আমি চুল মেনটেন করি। আর টাইম মতো স্পা করি, টাইম মতো ট্রিটমেন্ট করি। আর যেরকম স্যালন থেকে বলে দেয় চুল দেখে সাজেস্ট করে, সেরকমই করি। আর অবশ্যই ভালো স্যালন হতে হবে। আর স্যালনে যে ট্রিটমেন্টগুলো করাও সেগুলো যেন ভালো হয়, উচ্চমানের হয়। সো এভাবেই আমি চুলকে ভালো রাখি। তো তোমরা এটা কিনতে পারো, বিনা দ্বিধায় কিনতে পারো। আর এগুলোও ভালো, এগুলোও কিনতে পারো, বাট প্রফেশনালি এটা খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এবার প্রাইসটা বলে দিই, যাতে তোমরা একটু আন্দাজ পাও কীরকম খরচা হতে পারে তোমাদের চুল মেনটেন করতে। সো এটার প্রাইস আছে, দেখো আমি দেখিয়েই দিচ্ছি, জানি না দেখতে পাচ্ছ কি না। এই যে 1440 টাকা আছে এটার প্রাইস। এটা শ্যাম্পুটা, কন্ডিশনারের প্রাইসও এরকমই হবে, 1440। হ্যাঁ, এটার প্রাইস তাই আছে। এটা হচ্ছে ডি ফ্যাবুলাসের। আর গুড বাই ইয়েলোর প্রাইস রয়েছে, এটা সোয়াসকফের গুড বাই ইয়েলো, বেশ ভালো। প্রাইসটা বলছি 1000 টাকা। আর লরিয়ালের যেটা করি, লরিয়ালের এই স্ক্যাল্প অ্যাডভান্স রয়েছে 990, মানে 990 টাকা। আর লরিয়ালের অ্যাবসলিউট রিপেয়ারটার প্রাইস রয়েছে 790 টাকা। আর লরিয়াল এক্সটেনশোটার প্রাইস রয়েছে 650। এটাই সবচেয়ে কম দামি, এটা আমি মানে খুব বেশি ইউজ করি না, এটাই সবচেয়ে কম ইউজ করি আমি। বাট হ্যাঁ, এইটা আমার খুব ফেভারিট, 770 টাকায় এক্সটেনসো কেয়ার মাস্কটা, এটা আমি সবসময় ইউজ করি। এটা আমি খুব মাঝে মাঝে ইউজ করি, সবসময় করি না। এটাও মাঝে মাঝে করি, এটা ড্যান্ড্রাফ হলে তবেই করি। এইটা করি আমার যেহেতু খুব কালার করা থাকে, আর কালারগুলো আমার একটু অন্যরকম সাদাটে টাইপের হয়, তো সেটা মেনটেন করার জন্য, ইয়েলো ভাবটা কাটানোর জন্য এটা করি। আর এই দুটো আমি সবসময় ইউজ করি। আর এটা আমার খুব ফেভারিটও হয়ে গেছে। এটা আমার সেকেন্ড ফাইল চলছে, প্রথম দুটো ফাইল আমি ইউজ অলরেডি করেও ফেলেছি। আর সেরামের মধ্যে আমি এই সেরামটা ইউজ করি। আর চুল যাতে ট্যাঙ্গেল না হয়ে যায়, তো ফ্রিজটাও ফ্রি করার জন্য মাঝে মধ্যে এটা ইউজ করি। এটা আমি আগে করতাম, বাট আমার এখন হেয়ার খুবই ভালো, টাচ উড, নো নাজার প্লিজ। এখন আমার এগুলো কিচ্ছু লাগে না, অনলি আমি শ্যাম্পু করি, ভালো করে চুলটা কন্ডিশনার দিয়ে রেখে দিই 10 মিনিট মতো, আর কখনো একটু মাস্ক লাগাই, দ্যাটস ইট। আমার চুলে এখন কোনো সমস্যা নেই। আর চুল ধরলেই বুঝতে পারবে, মানে ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে আই ডোন্ট নো,
বাট চুলে হাত দিলে বুঝতে পারবে ইটস লাইক বাটার, এতটাই স্মুথ আর এতটাই হেলদি।